আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তখন তো সকালবেলা, আর বাড়িতে তো কেউ নাই, আপনারা সবাই জানেননি। আমি জুথি আর আব্বা আছি। আর মনটাও খারাপ, বাড়িটা একদম খালি খালি, একা একা লাগে। ভালোই লাগে না, একদমই ভালো লাগতেছে না, সত্যি কথা। তো আমি ঘুম থেকে উঠছি মাত্রই, ওইটা দেখি যে জুথি রান্না করতেছে। পরে জিজ্ঞেস কি কি রান্না করতেছ? সকালের জন্য ভাত, আলু সিদ্ধ আর ডিম ভাজি করব। আলু ভর্তা ডিম ভাজি করবা? কই কাঁচামরিচ? কালকে আব্বা বললো যে কাঁচামরিচ নাই, কাঁচামরিচ আছে, আনতে হবে না? গাছে আছে না? হ্যাঁ, গাছে থেকে গাছেও তো মনে হয় নাই। তোমরা গাছ আছে কিছু গাছে তার মধ্যে সামনে গাছ আছে। দেখে আসি আমি, দেখি যে আছে নাকি, কাঁচামরিচ আছে নাকি। না থাকলে বরং বাজার যাওয়া লাগবো। কাঁচামরিচ ছাড়াই খাবো। হ্যাঁ, কাঁচামরিচ ছাড়া কিছু ভালো লাগে জাল ছাড়া। থাকো, আমি দেখে আসে তো যাই, দেখি ওই পাশে কাঁচামরিচ আছে নাকি। বেল, এই যে মরিচ গাছ, ও আছে, কিছু আছে। এই যে দেখলে তুইলে নিয়ে যাই, মরিচ বা আবার এটি নিয়ে যাই। তুই যে করে তুলতে পারছি, আর তুলতে পারলাম না, মাত্র অল্প কাটা। এই যে আভাত্তি বাত্তি এসে সারতে পারে নাই। ডিম ভাজির লিগে এই যে আপনি কি বসাইছ? ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছে না? জাল চলে। জল জ্বলে না? সকালবেলা তো মনে হয় জল জ্বলতেছে না। ওই যে পাশে হলো মুরগি চিল্লাচিল্লি করতেছে। মুরগির এখন খাইতে দিব না, একটু পরে দিব। 8টা সাড়ে 8টা বাজক, মাত্র বাজে 7টা 15। আর মুরগির ঘরে শুধু এইটা খুঁড়া দিই, ওই তেরপালটাই যে এটা খুলে দিয়ে দিই। এই যে মুরগি সব ডাকাডাকি করতেছে। তো হয়ে গেছে, এই যে মুরগি। এই মুরগি কি অবস্থা? হ্যাঁ, ডাকো ডাকো। তোমার মাহাজন পাবনা গেছে বেড়াইতে, পাবনা। তোমার মালিক গেছে, তোমার মালকিন গেছে, তোমার মালিকে পাবনা বেড়াইতে গেছে। আমি তোমাকে উপরে দায়িত্ব দিয়ে গেছে আমারে, বুঝছ? আমার সাথে কথা বলবা, বেশি চিল্লাচিল্লি করা যাবে না কিন্তু। এই যে সূর্যটা দেখতে ভালোই লাগতেছে। আর সকালবেলা এখনো ঠান্ডাই পড়ে, শীত দেশে কবে এখনো গ্রামে প্রচুর কুয়াশা পড়ে আর ঠান্ডা ঠান্ডা পড়ে। তো তখন একটু কমছে, ঈদের আগের দিন থেকে ঈদের 3-4 দিন তো অনেক প্রচুর ঠান্ডা ছিল। হচ্ছে ডিম ভাজির জন্য পেঁয়াজ কাঁচামরিচগুলো কেটে নিই। কাঁচামরিচ ছিল না, রাত্রি রান্না দিয়ে খাওয়া আবার ভালো লাগবে, জাল একটু কম লাগবে। কেটে নিয়ে আর ভর্তার জন্য পেস্ট কেটে নিই। আর মরিচ পাখি শুকনো মরিচ ভাই যে হাত দিয়ে ধুইলে গুঁড়া করে রাখা হচ্ছে ওটি ভর্তার জন্য না? লাগে, মানে এক সময় মায়ের অনেকগুলো করে রাখছে, প্রত্যেকদিন আর বাঁচতে যায় না।
মুরগিতে কি ডাকা রাখতেছে। সকাল হয়েছে না, একটু ডাকাডাকি করতে আসছি। দিব খাবার দিব, একটু পরে দিব। আফা ভাই তো কয়ে গেছে যে 10টার সময় খাবার দিবে, না কয়ে গেলে তো এখানে দিয়ে দিলাম। এলে ভাবলাম যে 8টা 9টা দিয়ে দেবো। যে টাইমে খাইতে দেবো ওই টাইমে দিয়েছে। হ্যাঁ, মুরগিতে কি যে টাকাটাকে শুরু করছে, খিদাই লাগছে নাকি কি জানো মন করতেছে কে? জানি। ডিম পাড়ার সময় হয়েছে মনে হয়। ডিমগুলো ফাটে ভাঙ্গা নেই। ভাঙা ডিম আনছি 2টা, দেখি আগে ডিম যে ফাইটে গেছিল না ওইগুলো 2টা নিয়ে এসছি। ভালো হয়েছে, বাংলা ডিমই খাওয়া ভালো। কে ফাটা ওই মারি, ওই ভিতরে পড়ে যাবে, মাটিতে বাড়ি মারো। কিরে খুশা করছে ওই উঠে নাও। ডিমগুলো ফাটে রয়েছে খালি পুট দেয় পরে। ডিমগুলো জানি একবার সে ডিম বাজার জন্য করে তেল দিয়ে দিই করে কি গরম হয়েছে। আগুন ধরবো না, একটু ই করো, গরম হয়েছে সরে দিতে। বেশি গরম হয়ে গেছে দেখে নামে লাইছে, নামে এলো যদি পুড়ে ওঠে। সবজি তো ডিম বাজি তো হয়ে গেছে, এটাও নামে ফেলি। এই করিস না, এই যে শেষ ফিনিশ। ভর্তা আছে, ভর্তা বানা তখন শুরু। তো যে জ্যোতির সকালবেলা রান্না বাড়া শেষ, কাছাকাছি শেষ বলতে খালি শুধু একমাত্র আলু ভর্তাটা আছে, আলুটা ছিলে নিতেছে। কয়টা আছে? বাজ হইল গিয়া 3 মিনিট কম 8টা। সকাল সকাল হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করে পরে আবার মুরগিরে খাবার দিতে হইব, তারপর ডিম ডি উঠাইতে হইব, ডিম ডি ধোয়া দিতে হইব, কত কাম আমগো। কড়াইতে ভর্তা বানাই ফেলে, কড়াইতে তেল আছে। হ্যাঁ, কড়াইতে তেল আছে, সরিষার তেলই তো, ওইটার মধ্যে বর্তমানে এলো। একবার হচ্ছে ভর্তাগুলো বানিয়ে নিতেছি। পিস দিয়ে দিই, একবার দিয়ে আমার খাই। এমনি ভর্তা বানানো শিখেছে কেন তোমার? এমনি মানুষে ভর্তা বানায়? আলুর সাথে পেঁয়াজ মাখায়।
আগে তেল মরিচ পেঁয়াজ ডলা দিয়ে পরে ভর্তার সাথে মাখায়। নতুন পদ্ধতি দেখলাম আজকে। ডিজিটাল যুগে ডিজিটাল জুথির হলো আলুর ভর্তা। কোন আমছে তাহলে একটু অল্প দাও বুঝছে মান দাও। লবণ লাগবো না আরো, পরে দিও, চেক করে পরে দিও। ভর্তার উপর দিয়ে একটু সরষের তেল ছিটিয়ে দিলাম। প্রথমত তেল দিয়ে নেই কে লাস্টে আর কি দেওয়া, এখন আর একটু মাখাই নেই। তো ওই পাশে ভর্তাটা হচ্ছে নামাই ফেলছি। ভর্তা আর ডিম ভাজি আর ভাত এই ছিল সকালের খাবার। অবশ্যই আবার বাজার করতে হবে, বাজার করলে আবার তো রান্না বান্না করবো, সেজন্য অল্প করে সকলের জন্য আর কি রান্না বান্না করা। তো এখন হচ্ছে খাবার খেয়ে নেবো সবাই। তো আসলে ভিডিওটা বড় করবো না, ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।